আসসালামু আলাইকুম। সারা দেশের যে সকল শিক্ষার্থীরা সরকারি বেসরকারি স্কুলে ভর্তি 2025-এর প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করেছিলেন, তারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামীকাল 17 ডিসেম্বর সকাল 10টার সময় তাদের ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ লটারির ফলাফল প্রকাশ করা হবে। 2025 সালের সরকারি বেসরকারি প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফলাফল অর্থাৎ লটারির রেজাল্ট কিভাবে দেখবেন সেটি দেখানো হয়েছে। চলুন শুরু করি। ফলাফল দেখার উদ্দেশ্যে আমরা আপনাদের বলি যে আপনারা ফলাফল মোট দুইটি পদ্ধতিতে দেখতে পারবেন। একটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং একটি ফেসবুক পেজের মাধ্যমে। আমরা আপনাদের সাথে অনলাইন থেকে ডিজিটাল লটারির রেজাল্ট কিভাবে দেখতে পারবেন এর পাশাপাশি মেধা তালিকা দেখার যে সঠিক নিয়ম রয়েছে সেটি দেখাচ্ছি। প্রথমে দেখুন, এখানে ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অর্থাৎ সকাল 10টার পর আপনি আপনার ফলাফল দেখতে পারবেন। অনলাইনে দেখার জন্য যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেটা আমরা সার্চ করি, জিএসএ টেলিটক এটা লিখে সার্চ করে যে ওয়েবসাইটটা আসবে, অথবা আপনি আপনার অ্যাড্রেস বারে গিয়ে gsa.teletalk.com.bd এখানে প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পর আপনি বিভিন্ন ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে হচ্ছে সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগ ইন, বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগ ইন। এখানে শুধুমাত্র প্রধান শিক্ষকরা তাদের EIN নাম্বার রয়েছে সেটি ব্যবহার করে এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের যে স্কুলের মেধা তালিকা বা স্কুলের যে রেজাল্ট রয়েছে সেটি বের করতে পারবেন। কিন্তু আপনি যেহেতু ব্যক্তিগত ফলাফল বের করবেন, তাই শিক্ষার্থীদের ভর্তির রেজাল্ট দেখার জন্য আপনাকে কী করতে হবে, একটা লিঙ্কে ক্লিক করতে হবে। সেই লিঙ্কটি হচ্ছে এখানে, যে দেখুন যে gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এইখানে একটি রেজাল্ট দেখার অপশন পাবেন, অর্থাৎ সরকারি বিদ্যালয় ভর্তির রেজাল্ট বা লটারির রেজাল্ট। আবার তার নিচে বেসরকারি বিদ্যালয়ের ফলাফল বা বেসরকারি বিদ্যালয়ের লটারি রেজাল্ট এমন ধরনের একটি অপশন দেখানো হবে, সেখানে ক্লিক করতে হবে। আমরা এই লিঙ্কটা পেয়েছি। লিঙ্কে দেখুন এখানে লেখা রয়েছে যে ফলাফল প্রস্তুত এবং প্রকাশের কাজ সম্পূর্ণ হলে এই পাতাটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আমরা আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে সেটি দিয়ে দিয়েছি। এবার আমরা আপনাদের বলি যে এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে নির্ধারিত স্থানে আপনার যে আইডি রয়েছে, মানে আবেদন করার সময় আপনাকে একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, সেই আইডি এবং পাসওয়ার্ড আপনি সঠিকভাবে লিখলেই আপনি আপনার ব্যক্তিগত রেজাল্টটি দেখতে পারবেন।